এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে একটা মশলা বাটার দরকার। তো এখন তাড়াতাড়ি করে এখন ১ গামলা পেঁয়াজ আমি কুটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছিলে কুটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ মাসের পয়লা তো এখন প্রায় শেষ হয়ে গেছে মশলা। এখন একদিনে সব কিছু আমি করে থুই সারা মাসেরটা। বারবার মশলা করতে রান্নার সময় যদি মশলা না থাকে তখন প্রচুর রাগ হয়, তখন তড়িঘড়ি করে হয় না। এই জন্য আমি সব কিছু মাসের প্রথমে সব কিছু এক একটা করে গুছিয়ে গুছিয়ে রাখি। তো আজকে সন্ধ্যাবেলা চা পানি খেয়ে এখন বসে গেলাম কতগুলো পেঁয়াজ ছুলতে। পেঁয়াজগুলো কোটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নিব। ওদিকে আবার ভয় লাগছে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আমি মশলাগুলো ব্লেন্ডার করব কিভাবে। তা আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কারেন্ট যায়নি, আশা করি হয়তো বা আজকে নাও যেতে পারে, বলা যায় না, তবুও যতদূর পারি। তো এদিকে পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, ধুয়ে নিয়েছি। এবার আমি আদাগুলো ছিলতে বসলাম। আদাগুলো সুন্দর করে ছুলে নিচ্ছি, এখানে আদাগুলো ৩-৪ বার ধুইতে হবে, আদার গায়ে বালু থাকে, এখানে বারবার ভালো করে ধুয়ে নিতে হয়। আদা কুটে আমি প্রথমে ভিজিয়ে রাখবো, ভিজালে গার ময়লাগুলো বা বাদিগুলো সব এক এক করে নিচের দিক নেমে যাবে। তা যা হোক, এবার আদাগুলো কোটা শুরু করে দিলাম। এদিকে কালকে আমার হাত কেটে গেছিলো হঠাৎ করে কুটাকুটি করার সময়, একটু অন্যমনস্ক ছিলাম, এই জন্য আজকে খুব দেখে আমার সাবধানে কাটছি যদি আবার কেটে যায়। তা যা হোক, আল্লাহ ভরসা। এখন আদাগুলো ছুলে নিব। এদিকে আবার একটা মেহমান আসছে, এখন তাকে আবার চা দিব, তার সামনে বসায় রাখছি। সে কাছে আপু বসি, অনেক পরে যাব। তা ঠিক আছে, পাশের বাড়ি ভাবি হয় সম্পর্কে, উনি আসছেন সন্ধ্যার পর আমার বাসায়। তো গল্প করছি আর আদাগুলো করছি। তো আমার ভাইজি আমার ক্যামেরাটা ধরছে, আমার যত ভিডিও সব ওরাই বানায়। আমার দুইটা ভাইজি আছে, আমার ক্যামেরাম্যান, ওরাই করে দেয় সব কিছু। বাইরে গেলেও ওরাই আমার সাথে যায়। তো ওদের এখন পরীক্ষা, পড়াশোনা আছে, আজকে বেশিক্ষণ থাকবে না ওরা আমার ঘরে। তো অল্প কিছু সময় নিয়ে আসছি ওদেরকে, পাশের রুম আমার। তাকে আমার ভিডিওগুলো করে দাও, একটু ধরো। তো আদাগুলো ছোলা হয়ে গেল, এখন আমি রসুনগুলো নিয়ে বসেছি। যেহেতু 2 পট করে আমার করতে হবে, অনেকটাই সেলতে হবে। পেঁয়াজ 1 কেজি কুটলাম, রসুন 1/2 কেজি, আদা 1/2 কেজি, অনেক মশলার ব্যাপার। তো যা গেলে রসুনগুলো কুটে এখন ভালো করে ভিজিয়ে রাখতে হবে, না ভিজালে ওই রসুনের যে খোসাগুলো উঠবে না, ওগুলো ব্লেন্ডারে সুন্দর করে মিহিন হয় না। তো এক এক করে সব এগুলো ধোয়া হয়ে গেল, এখন বাদ বাকি রসুনটা কুটে নিতে পারলে তখন আমি মিক্সচার করতে বসবো। তো যা হোক, কালকে শুক্রবার, সকালে হলেই অনেক কাজ আছে, একটু কাপড় চোপড়গুলো ধোয়া কাচার ব্যাপার স্যাপার আছে। তো এখন এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে এখন যাব একটু পাশে আমার মেজো ভাইয়ের ঘরে, একটু এগুলো একটু করে নিব। তারপর ওদের বাসার মেহমান আসছে, ওরা সব রান্না বাড়া করতেছে। তো কী করতেছে এখন দেখতে যায়নি, অবশ্য যাবো একটু পরে। তো রসুনগুলো আমার কোটা হয়ে যাচ্ছে, এখন আমি ব্লেন্ডারে নিয়ে বসবো। তো এখন ব্লেন্ডারে প্রথম আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো পটটা ভরে দেব, এক পটে সব ধরবে না, তখন আমি 2বার করে দিতে হবে। তা যা হোক, 1 পট ভরে আমি দিয়ে দিলাম। প্লাগটা লাগায় নিচ্ছি, আমার একটু ভয় করে, এই জন্য বারবার আমি খুলে কাজটা করি। তা এখন হয়ে গেল, শুরু করলাম। পেঁয়াজটা আমার হয়ে গেল, পেঁয়াজটা পটে আমি ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এখন আমি আবারও 1 পট দেব, 2বার করে করলে হয়ে যায়। পেঁয়াজগুলো হয়ে গেল, এখন আমি আদা দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে সব কিছুগুলো করে নেব। আদাটাও হয়ে গেল, এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। তো মশলা করা হয়ে গেল, এখন একটু গরুর মাংস রান্না করছি।
তো গরু মাংস সব ময় মশলা সব কিছু দিয়ে দিয়ে চড়াই দিলাম। এবার প্রায় কষানোর দিকে চলে আসছে। একটু ঝোল আছে, ঝোলটা শুকিয়ে গেলে ভালো করে কষানো হয়ে যাবে। তো এর ভিতরে আজকে একটা কাঁঠালের বিচি দিয়ে মাংস খেতে ইচ্ছে করছে। বেশি না, এই 7-8টা কাঁঠালের বিচি দিছি, আর কটা রসুন দিয়ে দিব। রসুন তো সর্বক্ষণই লাগে, রসুন ছাড়া মাংস খেতে একদম ভালো লাগে না। তো আমার ছেলে তো একদমই সে খেতে চায় না, রসুন তার দিতেই হবে, রসুন চুই ঝালটা দিতে হবে। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেল। এখন আমি এতে গরম পানি দিই। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।